আপনি কি জানেন বিশ্বের কোন ব্যক্তি প্রথম মহাশূন্যে গিয়েছিলেন? পৃথিবীর সবচেয়ে বড় স্থলভূমির প্রাণী কোনটি? রক্তের কোন কোষ অক্সিজেন বহন করে? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রাচীন ভারতীয় গ্রন্থ অর্থশাস্ত্র কে লিখেছেন? এই রকমই 10টি অজানা অচেনা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার 3টি রং কি কি? সবুজ, সাদা, নীল। লাল, সাদা, সবুজ। গেরুয়া, সাদা, সবুজ। নাকি নীল, সবুজ, লাল? সঠিক উত্তর হলো সি, গেরুয়া, সাদা, সবুজ। পরের প্রশ্ন, কোন প্রাণীকে বনের রাজা বলা হয়? হাতি, বাঘ, জিরাফ নাকি সিংহ? সঠিক উত্তর হলো ডি, সিংহ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় গ্রন্থ অর্থশাস্ত্র কে লিখেছেন? চাণক্য, কালিদাস, বরাহমিহির নাকি বাল্মীকি? সঠিক উত্তর হলো এ, চাণক্য। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? মঙ্গল, বুধ, নেপচুন নাকি শুক্র? সঠিক উত্তর হলো বি, বুধ। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সোনিয়া গান্ধী, প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী নাকি সরোজিনী নাইডু? সঠিক উত্তর হলো সি, ইন্দিরা গান্ধী। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ, প্রতিদিন বিভিন্ন ধরনের আকর্ষণীয় জেনারেল নলেজ সম্পর্কে জানার জন্য অবশ্যই জিকে 10 বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। পরের প্রশ্ন, মোনালিসা চিত্রকর্মের শিল্পী কে? লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যান গগ নাকি মাইকেলেঞ্জেলো? সঠিক উত্তর হলো এ, লিওনার্দো দা ভিঞ্চি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় স্থলভূমির প্রাণী কোনটি? গন্ডার, হিপোপটামাস, হাতি নাকি জিরাফ? সঠিক উত্তর হলো সি, হাতি। পরের প্রশ্ন, রক্তের কোন কোষ অক্সিজেন বহন করে? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, প্লাটিলেট নাকি লিম্ফোসাইট? সঠিক উত্তর হলো বি, লোহিত রক্তকণিকা। পরের প্রশ্ন, বিশ্বের কোন ব্যক্তি প্রথম মহাশূন্যে গিয়েছিলেন? নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন, জন গ্লেন নাকি ইউরি গাগারিন? সঠিক উত্তর হলো ডি, ইউরি গাগারিন। আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? এ, হরিণ, বি, চিতা, সি, খরগোশ নাকি ডি, শিয়াল? সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের শেষ প্রশ্ন, মৃত্যুর আগে মহাত্মা গান্ধী কি বলেছিলেন? জয় হিন্দ, বন্দে মাতরম, হে রাম নাকি ভারত মহান? সঠিক উত্তর হলো সি, হে রাম। মহাত্মা গান্ধী, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং অহিংস নীতি ও সত্যাগ্রহের প্রবক্তা হিসেবে পরিচিত, 1948 সালের 30শে জানুয়ারি এক আততায়ীর হাতে নিহত হন। মৃত্যুর ঠিক আগে তিনি কথিতভাবে হে রাম উচ্চারণ করেছিলেন। গান্ধীজির এই শেষ কথা তার গভীর ধর্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি তার অবিচল আস্থার প্রতিফলন বলে অনেকেই মনে করেন। হে রাম শব্দ দুটি হিন্দু ধর্মে ঈশ্বরের এক নাম এবং এটি একটি প্রার্থনাও, যা তার দুঃখ ও কষ্টের মুহূর্তে সান্ত্বনা এবং শান্তির প্রতীক। তবে এই ঘটনাটি নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিক ও প্রত্যক্ষদর্শী জানান যে গান্ধীজির মুখ থেকে কোনো শব্দ বের হয়নি। যদিও এই মতভেদগুলো থাকলেও হে রাম বাক্যটি আজও গান্ধীজির অহিংসা ও শান্তির প্রতীকী শেষ কথা হিসেবে বিখ্যাত।
এটি তার ব্যক্তিত্ব এবং বিশ্বাসের গভীরতা বোঝাতে ব্যবহৃত হয় এবং স্বাধীনতা সংগ্রামের সময় তার জীবন দর্শনের প্রতীক হিসেবে গণ্য হয়। গান্ধীজির মৃত্যুর পর এই বাক্যটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং গান্ধীজির উত্তরাধিকারকে স্মরণ করিয়ে দেয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কথা হবে আগামীকাল। আজকের ভিডিওতে কতগুলো প্রশ্নের উত্তর আপনার জানা ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।